জাহান্নাম বলবে, আল্লাহ হাজার 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 বছর ধরে আমি কষ্ট করতেছি, আমার ভিতরে আগুন আমার ভিতরের মধ্যে জ্বলতেছে, আমার দিক একদিক আরেক দিক দিয়ে পোড়াই দিতেছে। আল্লাহ যদি একটু নিঃশ্বাস নিতে পারতাম, ভিতরে একটা ফাঁপটা বের করতে পারতাম, একটু শান্তি পাইতাম। আল্লাহ, আমি জান্নাতের শান্তি কি আপনার কাছে নাই? জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিতাবের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাহান্নাম তার আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে হাজার হাজার বছর অপেক্ষা করতেছে। ওই দিন আল্লাহ পাকের কঠিন অবস্থার কথা স্মরণ করে জাহান্নাম ওই দিন নিজের জান্নাতের কথা বলে গিয়ে বলবে, জিবরাইল, যে আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল জান্নাত পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, আল্লাহ পাক এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে শুনলাম, এত রাগান্বিত অবস্থায় আছে। আমি এই রাগান্বিত অবস্থার সামনে, আল্লাহর সামনে যাইতে চাই না, আমার জান্নাতের আশা নাই, আমাকে তুমি হাসরের ময়দানে নিয়ে যাইও না। এই জাহান্নাম যে হাজার হাজার বছর অপেক্ষা করতেছে নাজাত পাওয়ার জন্য, আল্লাহ পাকের এই ভয়ঙ্কর অবস্থার বর্ণনা তার জ্ঞানের মধ্যে আসার পরে, অবস্থা আলামত তার জ্ঞানের মধ্যে আসার পরে জাহান্নাম বলবে, আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হইতে চাই না, আমার নাজাতের দরকার নেই। তাহলে আল্লাহ কত ভয়ঙ্কর অবস্থার মধ্যে ওই সময় নিজের আলামত পেশ করবেন।